ঈদুল আযহা জিলহজ্জা মাসের আজকে 10 তারিখ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, যেটা হচ্ছে কুরবানির দিন। আমরা জানি ত্যাগ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনগুলোকে অনেক সম্মানিত করেছেন। বিশেষ করে এই মাসটাই হচ্ছে সম্মানের মাস। আর জিলহজ্জা মাসের 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। এই জিলহজ্জা মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। তো এই জিলহজ্জা মাস আজকে 10 তারিখ আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কুরবানি দিয়েছেন, এই কুরবানির ইতিহাস আমরা অনেকেই জানি, কারণ ছোটবেলা থেকে আপনারা অনেকে শুনে আসতেছেন যে কুরবানির ইতিহাস, এটা সম্পর্কে জানা আছে আপনাদেরকে। তো আজকে দেখেন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে দেখেন আমরা এখান থেকে যাই কুরবানি দিব বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দিব না, বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, এটাই বলে আমরা কি করব, কুরবানি দেওয়া শুরু করে দিব। তো এই বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহ এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময় আলোচনা করেই আমি আমার খুতবার দিতে আনবো ইনশাআল্লাহ। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসলে দেখেন এই বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম এর গুরুত্ব বলতে হবে। এক নম্বর যেটা বলবো, সকল ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। কি বললাম? সকল ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে আপনাকে শুরু করতে হবে। আপনি একটা দরজা লাগাবেন, ওইখানে আপনি বিসমিল্লাহ বলে লাগান। একটা কাজ শুরু করতেছেন, ওই কাজে আপনি বিসমিল্লাহ বলে শুরু করেন। তাহলে কি হবে, ওই জায়গায় আর শয়তান অংশগ্রহণ করতে পারবে না। কি করতে পারবে না? শয়তান আর ওই জায়গায় অংশগ্রহণ করতে পারবে না। তাহলে বিসমিল্লাহর গুরুত্বটা কত বেশি। যেই কাজেই আপনি শুরু করবেন, ওই জায়গায় যদি আপনি বিসমিল্লাহ বলে শুরু করেন, শয়তান আর ওই জায়গায় কি করতে পারবে না, অংশগ্রহণ করতে পারবে না। এরপরে 2 নম্বর যেটা বলবো যে সূরা যখন আমরা পড়বো তখন বিসমিল্লাহ, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যখন এক সালাত আদায় করলাম, যখন আমরা তাকবীর দেই, তখন আমরা সানা পড়ার পরে কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা শুরু করি। তাহলে এই যখন আপনি সূরা পড়বেন তখন বিসমিল্লাহ বলবেন। এছাড়া কুরআন যখন আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ বলছে যে যখন কুরআন তেলাওয়াত শুরু করবেন তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের পড়তে হবে। কেন? তাহলে আপনি শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা যাচ্ছেন যে আল্লাহ এই বিতাড়িত শয়তানকে আমার কাছে সরিয়ে দাও, এবং বিসমিল্লাহ বলে আপনি কি করবেন, শুরু করতে হবে। আল্লাহ এই কারণে প্রত্যেক সূরার শুরুতে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়েছেন কিনা। তাহলে দেখেন এই যে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম দিচ্ছেন কেন, এর গুরুত্ব যে আল্লাহর নামে আমরা কি করতেছি, শুরু করতেছি। এরপরে যখন 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে মসজিদে যখন আপনি প্রবেশ করবেন তখন বিসমিল্লাহ বলে প্রবেশ করতে হবে। আমরা জানি যখন মসজিদে প্রবেশ করি তখন বলতে হবে আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ঠিক আছে না? এইটা ঠিক আছে। আবার আরেকটা দোয়া আছে, বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আপনি যখন মসজিদে ঢুকবেন শুরুতেই বলতে হবে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই পুরো দোয়াটাই পড়তে হয়। যখনই আপনি মসজিদে ঢুকবেন বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহর নামে প্রবেশ করতেছি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে দরুদ এবং সালাম পড়তে হয়। বুঝতে পারছেন? এইগুলো জিনিস আমাদের জানা অনেক জরুরি। এরপরে আপনি বলেন আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এই পুরোটা যদি আপনি পাঠ করেন তাহলে কি হবে, সারা দিন শয়তান আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বিহামদিহি। চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা এই বিষয়গুলো অনেকে জানি না। আপনি মসজিদে এটা বলে যদি আপনি প্রবেশ করেন, শয়তান সারা দিন আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। আপনি একেবারে নিরাপদ থেকে গেলেন শয়তানের কাছ থেকে, ও আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে চিন্তা করেন কতটা গুরুত্বপূর্ণ। এই কারণে মসজিদে যখন আপনি প্রবেশ করবেন তখন আপনি এই দোয়া করবেন। বের হওয়ার সময় আপনি বলবেন বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়াগুলো পড়ে বের হবেন। তাহলে কি হবে, শয়তান আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। কি করতে পারবে না? কোনো প্রভাব বিস্তার করতে পারবে না আপনার উপর। এরপরে যেটা বলবো 4 নম্বরে সেটা হচ্ছে যে যখন আপনি কোনো বাহনে বা কোথাও হাঁটতেছেন, হঠাৎ করে যদি আপনি হযরত খান, এই সময় আপনাকে কি বলতে হবে, বিসমিল্লাহ বলতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন। তো এই সময় হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাহনটা ছিল, উটটা ছিল, এটা হজট খেয়েছে। তো সাহাবী বলতেছেন যে শয়তানের ধ্বংস হোক, শয়তানের কি হোক, ধ্বংস হয়ে যাক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে শুনো, তুমি এই কথা বলিও না যে শয়তানের ধ্বংস হোক, কারণ যখন তুমি বলবা যে শয়তানের ধ্বংস হোক, সে তখন কি করে, একটা পাওয়ার নিয়ে থাকে নিজেকে। সে চিন্তা করে যে না, আমি এই কাজটা সংগঠিত করতে পারলাম। এই কারণে সে অহংকার আসে যায়। অহমিকা আসার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে ফুলতে ফুলতে একটা বিশাল বড় ঘরের মতন হয়ে যায়। চিন্তা করেছেন? এইটার বলার কারণে যে শয়তান, তিনি বলছে আউযু বিমিনকা, শয়তানের ধ্বংস হোক, এইটা শুধু বলেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি এইটা বলো না, যখনই হুজট খাবা বা তোমার যানবাহন পড়ে যাবে হুজটকে, তুমি বলবা বিসমিল্লাহ। তাহলে শয়তান ছোট হতে হতে একেবারে মাছির মতন ছোট হয়ে যায়। চিন্তা করেছেন? আল্লাহু আকবার। ও ছোট হতে হতে এই বিসমিল্লাহর এতটা পাওয়ার, সে একটা মাছির মতন হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস। চিন্তা করেছেন তাহলে কতটা গুরুত্বপূর্ণ বিসমিল্লাহ। এরপরে আপনি যখন আপনার দরজা বন্ধ করবেন বা আপনার কোনো পাত্র, যখন আপনি পানির পাত্র বা কোনো কিছু ঢাকবেন, তখন বিসমিল্লাহ বলে ঢাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা তোমাদের দরজাগুলো বন্ধ করে দিবে, তখন বিসমিল্লাহ করে বন্ধ করে দিবে। দরজাও যদি না থাকে, ওইখানে একটা লকড়ি বা কোনো একটা কাঠ, ওইখানে বিসমিল্লাহ বলে দাঁড় করে দিবেন। তাহলে কি হবে? শয়তান আর ওই ঘরে প্রবেশ করতে পারবে না। শয়তান আর কি করতে পারবে না? ওই ঘরে প্রবেশ করতে পারবে না। এই কারণে বাসায় যখন আপনি প্রবেশ করবেন, তখন সালাম দিয়ে প্রবেশ করবেন। তাহলে শয়তান বলে, আজকে এই বাড়িতে তোমাদের থাকা হলো না। এই কারণে আমরা বাসায় যখন প্রবেশ করি, সালাম দিয়ে প্রবেশ করতে চাই না। সালাম দিয়ে কয়জন প্রবেশ করি? মুসলিমদের আজকে কৃষ্টি কালচার গুলো সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে। আমরা কয়জন বলতে পারবো যে আমি বাসায় যখন যাই সালাম দিয়ে প্রবেশ করি? আপনি আপনার স্ত্রীকে সালাম দেন, আপনার বাবাকে সালাম দেন, আপনার মাকে সালাম দেন, এটা কয়জন বলতে পারবে? এগুলো আমরা দেই না। আপনি বাসা থেকে বের হয়ে যাচ্ছেন, আপনার সন্তান বলতেছে যে আব্বু টাটা, বাস। এটা তাহলে কি হলো? এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে বিদায় দিতেন, তখন তিনি বলতেন আস্তাদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিম আমালাকা ওয়া যাওয়াদাকুল্লাহু তাকওয়া ওয়া গাফারা যামবাকা। এইভাবে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় দিতেন। কিন্তু আমাদের আজকে এগুলা নেই। তো শয়তান, আপনি যদি বাসায় সালাম দিয়ে প্রবেশ না করেন, শয়তান বলবে আজকে তোমাদের এই বাসায় থাকা হয়। চিন্তা করেছেন? আজকে এই যে ছোট ছোট বাচ্চাদেরকে যে জিন শয়তান ধরে, মহিলাদেরকে ধরে, কি কারণে? বাসায় সালাম দিয়ে আপনি ঢুকেন না, আপনার সঙ্গে শয়তান তখন প্রবেশ করে, তখন আপনার বাসায় ক্ষতি করার চেষ্টা করে। আর আপনি যদি সালাম দিয়ে ঢুকেন, শয়তান আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। চিন্তা করেন কতটা গুরুত্বপূর্ণ। এই কারণে বাসায় যখন ঢুকবেন, সালাম দিয়ে ঢুকবেন, এটা দোয়া পড়বেন, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। বিসমিল্লাহি ওয়ালাজনা, আমরা আমাদের রবের নামে প্রবেশ করি। ওয়া বিসমিল্লাহি খারাজনা, আমরা আমাদের রবের নামে বের হই। ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা, এবং আমরা আমাদের রব আল্লাহর উপরে ভরসা করি। কার উপরে আমরা ভরসা করি? আল্লাহর উপরে ভরসা করি। সবসময় আমরা কার উপরে ভরসা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করব। তাহলে চিন্তা করেন, এই দোয়া যদি আপনি পড়েন, শয়তান বলবে আজকে আর তোমাদের এই বাসায় থাকা হলো না। আবার যখন আপনি খাবেন, ওই সময় যদি আপনি বিসমিল্লাহ বলে খান, তাহলে শয়তান বলে লা মুবিতা ওয়ালা আসা, আজকে এই তোমাদের বাসায় থাকাও হবে না, আজকে তোমাদের বাসায় খাওয়াও হবে না। তাহলে চিন্তা করেন কতটা বিসমিল্লাহর পাওয়ার, কতটা চিন্তা করেন। শয়তান শুধু বিসমিল্লাহ বলার কারণে ও ওই বাড়িতে থাকতেও পারবে না, খাইতেও পারবে না। বিসমিল্লাহর এমন একটা পাওয়ার, আপনি বিসমিল্লাহ যখন বলবেন, শয়তানকে আপনি অন্ধ করে দিতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা বাথরুমে প্রবেশ করবা, তখন আমরা কি দোয়া পড়ি বলেন দেখি? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এই দোয়াটা যদি আপনি পড়েন, তাহলে কি হবে? শয়তান আপনার কোনো আর ক্ষতি করতে পারবে না এবং আপনার লজ্জা স্থান দেখতে পাবে না। আপনি যদি শুধু বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, তাহলে শয়তান আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু আপনার লজ্জা স্থান দেখতে পাবে, হাদিসে আছে। কিন্তু আপনি যখন বিসমিল্লাহ বলবেন, তখন আর হয়ে যাবে, শয়তান আর আপনাকে দেখতে পাবে না। এটা হচ্ছে বিসমিল্লাহর পাওয়ার। চিন্তা করেন, আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলার কারণে ও আপনাকে আর দেখতে পাচ্ছে না। আর আপনি যদি বিসমিল্লাহ না বলেন,
তাহলে শয়তান আপনার ক্ষতি করতে পারবে না, কিন্তু আপনাকে দেখতে পাবে। চিন্তা করেন। এই কারণে বাথরুমে প্রবেশ করার সময় এই দোয়াগুলো সবসময় পড়বেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। না হলে ওইখানে সে আপনার লজ্জাস্থান দেখতে পারবে। এই কারণে অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে শয়তান মানুষের এতটা পাওয়ার, মাজরার দাম, ওর রক্তের শিরা উপশিরায় বেড়াইতে পারে না শয়তান, এমন একটা পাওয়ার আছে। তো ওই যখন আপনি দোয়া পড়ে ঢুকবেন না, অনেকের কি করে যৌন যে ক্ষমতাটা, ওই ক্ষমতাটা সে নষ্ট করে দিতে পারে। এই কারণে দোয়া পড়ে যদি আপনি ঢুকেন তাহলে সে আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। এই কারণে দেখেন মা বোনদেরকে বেশি জিন ধরে কেন, কি জন্য জানেন? ওরা যখন বাথরুমে যায় দোয়া পড়ে না, আর জিন শয়তান যে খারাপ যারা, ওরা ওই নোংরা জায়গায় থাকতে পছন্দ করে, যেখানে বাথরুম ঝোপঝাড় বিভিন্ন জায়গায়, এই জায়গাগুলোতে তারা থাকতে কি করে, পছন্দ করে। এই কারণে দেখবেন মা বোনদের বেশি জিন আসর করে, দেখেন না, এক বছর তাড়াতাড়ি তাদের প্রতি আকৃষ্ট হয়, তাদের সঙ্গে থাকতে চায়, বলে যে একে আমি ভালোবেসে ফেলেছি, এর সঙ্গে আমি থাকবো। কি জন্য এই ঘটনাগুলো করে? এই যে আমরা বিসমিল্লাহ না বলে বাথরুমে প্রবেশ করি, ও তো আসেই আগে থেকে। ওই যখন আপনি ওই জায়গায় যাবেন বিসমিল্লাহ বলবেন না, তখন ও আপনাকে দেখতে পাবে, আপনার প্রতি আকৃষ্ট হবে মা বোনদের প্রতি, তখন তার সঙ্গে থাকবে। শয়তানের একটা পাওয়ার এতটা, ও সহবাসও করতে পারবে মহিলাদের সঙ্গে, বুঝতে পারছেন? এতটা পাওয়ার আছে। এই কারণে যখন আপনি স্ত্রী সহবাস করবেন, এই জায়গাও আপনাকে কি বলতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। চিন্তা করতেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়া পড়ে আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন। তাহলে কি হবে, শয়তান তা আপনার এই কাজে অংশগ্রহণ করতে পারবে না। আর আপনি যদি বিসমিল্লাহ না বলেন, ওই কাজে সেও অংশগ্রহণ করবে। চিন্তা করেছেন? আজকে কত পুরুষ যারা এগুলা দোয়াই জানে না, এমনিতেই শুধু বিবাহ শাদী করতেছে, এমনিতেই জীবনযাপন করতেছে, এমনিতেই বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এমনিতেই হয়ে গেছে। প্রায় বুঝে, আমি লজ্জিত করতে চাই, প্রায় পুরুষদের বলতে পারেন না এই দোয়াগুলো, বুঝতে পারছেন? এগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। আপনি কি মনে করতেছেন ওই জায়গায় আপনার সঙ্গে শয়তান অংশীদারিত্ব করবে? আপনার যেদিন বাচ্চা হবে, আপনি মিষ্টি বিতরণ করবেন, ও ওর গোত্রের কাছে গিয়ে যে আমারও আজকে বাচ্চা হয়েছে, মিষ্টি খা। বুঝতে পারছেন? এটা হয়তো আপনারা হাসির ছলে নিচ্ছেন, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে যখনই আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন, ওই জায়গায় আপনি দোয়া পড়বেন, না হলে শয়তান ওই কাজে অংশগ্রহণ করবে। যে কোনো কাজে, শুধু এই কাজে না, যে কোনো কাজে আপনি যদি বিসমিল্লাহ বলে না শুরু করেন, ওই কাজে শয়তান অংশগ্রহণ করবেই। আর আপনি যদি বিসমিল্লাহ বলে শুরু করেন, ওই জায়গায় আর শয়তানের কোনো অংশীদারিত্ব থাকে না, আর কোনো পাওয়ার থাকে না, কোনো ক্ষমতা আর সাবধান থাকবে। এই কারণে বিসমিল্লাহ বলে আমাদের কি করতে হবে, শুরু করতে হবে। ওই যে বাচ্চাটা আপনার আসবে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বাচ্চার উপরে শয়তানের কোনো প্রভাব থাকবে না। সুবহানাল্লাহ, কতটা গুরুত্বপূর্ণ, আল্লাহু আকবার। ওই বাচ্চাকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। এই কারণে ওলামায়ে কেরাম বলেছেন অনেক সময় এই যে বিকলাঙ্গ বাচ্চাগুলো হয় না, এই কারণে কি, দোয়া না করার কারণে। বুঝতে পারছেন? এইভাবে অনেকটা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, কিন্তু অনেক ওলামায়ে কেরাম এই মতটা দিয়েছে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে কাপড় যখন আপনি খুলবেন, তখন বিসমিল্লাহ বলে কাপড় খুলতে হয়। এগুলা অনেকেই জানি না। যখন আপনি কাপড় খুলবেন বিসমিল্লাহ বলে যদি খুলেন, তাহলে শয়তান আপনাকে আর দেখতে পাবে না। কিন্তু আমরা কাপড় খুলি, কয়জন বিসমিল্লাহ বলে খুলি? কাপড় পরতেছেন, এই সময় আপনাকে দোয়া পড়তে হবে, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়া যদি আপনি পড়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের যে গুনাহ, এই গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন কতটা গুরুত্বপূর্ণ। আমি চিন্তা করেছি যে দুইটা দোয়া আমি পেয়েছি। এক, কাপড় যখন আপনি পড়বেন তখন বলবেন যে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়া পড়ার কারণে আল্লাহ আপনার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। কি জন্য বলেন দেখি? কি পাওয়ার আছে? কোনোদিন চিন্তা করেছেন? এই হাদিসটা অনেকে হয়তো পড়েছেন বা জানেন। দেখেন, শুধু এই দোয়া পড়ার কারণে আল্লাহ আপনার অতীতের গুনাহ কেন মাফ করে দিবেন বলেন? হাদিসে এইভাবে আছে। দেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। চিন্তা করেছেন? আল্লাহ আপনার অতীতের গুনাহ মাফ করে দিবে। খাওয়ার শেষে আপনি বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়াটা যদি আপনি পড়েন, আল্লাহ আপনার অতীতের গুনাহ মাফ করে দিবে। এই দুইটা দোয়া চিন্তা করেন, দুইটাতে আলহামদুলিল্লাহ রয়েছে। হাদিসে এই রকমের আছে যে আল্লাহ অতীতের তার যত গুনাহ রয়েছে সব গুনাহ মাফ করে দিবে। আজকে আপনি হাদিসটা পড়ে দেখেন, হিজতুল মুসলিম বইগুলো আছে বা বিভিন্ন শায়েখদের দোয়ার বইগুলোতে আপনি গিয়ে পড়বে, খাওয়ার শেষে যে দোয়াটা রয়েছে, এই দোয়ার ফজিলতটা কি রয়েছে।
তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে আমাদেরকে কি করতে হবে, এই দোয়াগুলো পড়তে হবে। আপনারা সকলে দান করেন, যেহেতু এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি বেশি করে দান করতেন, এই কারণে আপনারা সকলে বেশি 50-100 যা যেভাবে পারেন সকলেই দান করেন। দান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদাকাতুস সিররি তুতফিউ গাযাবার রাব্বি, নিশ্চয়ই গোপন দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ, যে রাগ রয়েছে, এই রাগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিতে পারে। এই কারণে সকলে 50-100 দেওয়া হয়, সকলে দান করবেন। কারণ এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসের শেষ দিকে আর যুলহিজ্জা মাসের এই 10 দিন, এই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি বেশি করে দান করতেন। কারণ হাদিসে আছে, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বছরের যতগুলো দিন রয়েছে এর মধ্যে 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সাহাবা বললেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করার কাজটাও কি এর চাইতে বেশি প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিক। তবে তার আমল ব্যতীত যে কি করেছে, জিহাদের ময়দানে গিয়ে নিজেরকে শহীদ করে দিয়েছে, নিজেও নিহত হয়েছে, এখানে শহীদ হয়ে গেছে এবং জান মাল নিয়ে সবকিছু বিলিয়ে দিয়েছে, তার আমল ব্যতীত। তাহলে চিন্তা করেন এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটা বেশি প্রিয়। এই কারণে এই সময় দান করবেন, কারণ দান যে ব্যক্তি করবে সে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এই কারণে দান করতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা লা তুফি আন আহলি হাররাল কুবুর, নিশ্চয় সাদাকা মানুষের কবরের আযাবকে মিটিয়ে দিতে পারে। আপনার বাবা মারা গেছে, আপনি দান করেন, কবরের আযাব মিটে যাবে। ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনিনা ইয়াউমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতি, আর মুমিন কিয়ামতের দিনে তার দানের ছায়া তলে থাকবে। এই কারণে সম্মানিত উপস্থিতি, দান করা কোনোদিন বন্ধ করবেন না। হাদিসে রয়েছে, মা মিন ইয়াউমিন, প্রত্যেক দিন আসমান থেকে 2 জন ফেরেশতা জমিনে আসে। কয়জন? 2 জন ফেরেশতা জমিনে আসে। ফায়াকুলু আহাদুহুমা, প্রথম জন বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, হে আল্লাহ যে যতটুকু দান করলো তার ততটুকু তুমি পূরণ করে দাও। ওয়া ইয়াকুলুল আখার, আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফান, হে আল্লাহ যে যতটুকু দান করলো না তার ততটুকু তুমি হালাক করে দাও, ধ্বংস করে দাও। এই কারণে সম্মানিত উপস্থিতি, দানের কথা যে আমরা বারবার বলি, এর গুরুত্ব অনেক কিন্তু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাদাকাতু বুরহান, দান এটা তোমার দলিল হবে। আপনি যে জান্নাতে যাবেন, আল্লাহকে বলবেন যে আল্লাহ এই যে দান করেছে, এটা অত্যন্ত পাওয়ারফুল। এই কারণে দান করা কোনোদিন বন্ধ করবেন না। দানের এত ফজিলত রয়েছে, দেখেন সহিহ মুসলিমের একটা হাদিস বলে আমি ওইদিকে যাচ্ছি। সহিহ মুসলিমের একটা হাদিস রয়েছে, একেবারে সহিহ হাদিস, 7555 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক ব্যক্তি তিনি হাঁটতেছিলেন, ভালোভাবে হাদিসটা শুনেন, একেবারে সহিহ মুসলিমের হাদিস। হাঁটতেছিলেন, তো হাঁটতে হাঁটতে তিনি আসমান থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছেন যে অমুকের বাগানে গিয়ে বৃষ্টি বর্ষণ করো। আল্লাহু আকবার, সহিহ মুসলিমের হাদিস, অমুকের বাগানে গিয়ে বৃষ্টি বর্ষণ করো। তো তিনি ওই মেঘের অনুসরণ করতে শুরু করেন, যাইতে আসেন গিয়ে দেখতেছে কোথাও বৃষ্টি হচ্ছে না, ওই ব্যক্তির বাগানে শুধু বৃষ্টি হচ্ছে। আল্লাহু আকবার, ওই ব্যক্তির বাগানে শুধু বৃষ্টি হচ্ছে। তো ওই ব্যক্তিকে বলতেছে যে আপনি এমন কি আমল করেন যে আমি, প্রথমে বলতেছে আচ্ছা আপনার নাম কি? বলছে আমার নাম অমুক। বলছে কি জন্য আমার নাম শুনতেছেন? যে বলতেছে যে মেঘের ভিতরে আমি আপনার নাম শুনেছি, আপনার নাম আব্দুর রহমান বা আব্দুর রহিম, ওইটা আমি শুনেছি, আওয়াজ শুনতে পেয়েছি যে অমুকের বাগানে গিয়ে তুমি বৃষ্টি বর্ষণ করো। আপনি এমন কি আমল করেন যার কারণে আসমানে আপনার নাম আমি শুনতে পাচ্ছি, অত মেঘের ভিতরে আপনার নাম শুনতে পাচ্ছি। বলছে যে আমি ওই রকম কিছু আমল করি না, তবে এই বাগানের ক্ষেত্রে আমি 3টা আমল করি। এক, এই বাগানের যা লাভ হয়, অর্থাৎ যেটা আমি পাই, যে টাকাটা পাই, এটার মধ্যে 1 ভাগ আমি দান করে দিই, সাদকা করে দিই, গরিব দুঃখীদেরকে দিয়ে দিই। আর একবার আমি আমার আহাল পরিবার নিয়ে খাই। আর 1 ভাগ এই বাগানের মধ্যে আমি দিই, পরিচর্যা করি। তাহলে চিন্তা করেন, এই যে দান করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাগানে বৃষ্টি দিচ্ছে। কি জন্য? শুধু দানের কারণে। এই হাদিসে দেয়া এসেছে কি জন্য? এই দানের কারণে। বলছে যা হয় এখান থেকে আমি 1 ভাগ দান করে দিই। চিন্তা করেছেন? সুবহানাল্লাহ। এই হাদিসটা জেনে আমি পড়ে অবাক হয়ে গেছি। চিন্তা করেছেন দান করার ফজিলত কত। এই কারণে দান করবেন, আল্লাহ আপনার বিপদ আপদ বালা মুসিবত এগুলা দূর করে দিবে। তাহলে যত দান করবেন না, বিপদ হবেন, আল্লাহ আপনার ধ্বংস করে দেবে। মালাইকা বলবে আল্লাহকে ধ্বংস করে দাও। বাসায় গিয়ে দেখবেন যে আপনার সন্তানটা হঠাৎ করে কোনো একটা হয়েছে, হাত পড়ে ভাঙিয়েছে, ডাক্তারের কাছে গেলেন 2-4-5 হাজার টাকা খরচা হয়। দেখেন কত বাচ্চা, দেখেন ইয়ং যুবক ছেলে, ওর দেখেন এমন একটা অবস্থা আছে 2টা কিডনি 2টাই নষ্ট হয়েছে, ডায়ালিসিস করতে ভারত যাচ্ছে 40-50 লক্ষ টাকা খরচা হয়ে যাচ্ছে। তাহলে দেখেন ওই জায়গায় ঠিকই টাকা বেরোচ্ছে, আবার এখানে মসজিদে দান করতে বলেন, দান করবেন।
তাকে বলেন 5,000 টাকা দেন, 10,000 টাকা দেন, দিবেন। কিন্তু লক্ষ লক্ষ টাকা তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইদিকে নিয়ে যাচ্ছে। আপনি আল্লাহ আপনাকে যে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে দান করবেন। টাকা পয়সা কার? এগুলো আল্লাহ আপনাকে দিয়েছেন, এটা রিজিক না? এই যে টাকাটা, এটা রিজিক না? এটা রিজিক। আল্লাহ বলেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তুমি দান করো। আল্লাহ সাল্লাম বলেন আল্লাহ বলেন ইয়া ইবনে আদম আনফিক উনফিক আলাইকা, তুমি আমার রাস্তায় দান করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানে বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনান নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা দান করে সচ্ছলতায় আর অসচ্ছলতায়। তাহলে দান করবে যখন আপনি সচ্ছল আছেন, এই সময় দান করবেন। অসচ্ছল যখন আছেন, এই সময় আপনাকে দান করতে হবে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনান নাস, এবং যারা নিজেদের রাগকে কন্ট্রোল করতে পারে, ওয়াল আফিনান নাস, এবং মানুষকে ক্ষমা করতে পারে। চিন্তা করেছেন? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর যারা সৎ কর্মশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসে। তো যাকে দানের একটু কথা বলে দিলাম। তো যে কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আলোচনায় আসি যে আমরা বিসমিল্লাহ বলবো কোথায়? যখন বাসায় ঢুকবো, বাসা থেকে যখন বের হব, তখন আপনি বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি বাসা থেকে বের হয়েছেন, কি দোয়া পড়েছেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ। আজকে কয় পার্সেন্ট মুসলিম বাসা থেকে বের হয়ে এই দোয়াটা পড়ে? অথচ আপনি যদি বাসা থেকে বের হয়ে এই দোয়াটা পড়েন, তাহলে শয়তান বলবে যে আজকে তুমি নিরাপত্তা হয়ে গেলে, শয়তান আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না, একেবারে আপনি নিরাপদ। সারাদিন আপনার শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মেদারি যখন আপনি থাকবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ? আল্লাহ যদি আপনাকে হেফাজত করে, আর কোনো সমস্যা হবে না? হবে না। একটা প্রধানমন্ত্রীর সঙ্গে সামনেও গার্ড থাকে, পিছনেও থাকে, চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি। ও নিজেকে নিরাপত্তা ফিল করে যে না, আমার আজকে ভয় নেই, হয় কিনা? তো ওই সাধারণ দুনিয়ার যারা বডিগার্ড, তারা তাদেরকে নিরাপত্তা, যে এই কারণে সে নিরাপত্তা মনে করে। তো আল্লাহর মালাইকা, আল্লাহ যদি আপনাকে হেফাজত করে, তাহলে আর কিছু দিতে লাগে? আপনি মন্ত্রী এমপির চাইতে বেশি নিরাপদ, আল্লাহ আপনাকে হেফাজত করবে। হাদিস বলে কুফিতা উকিতা ওয়া তানাহানি শায়তান, তুমি নিরাপদ হয়ে গেলে, তুমি হেদায়েত পেয়ে গেলে, সঠিক রাস্তা তুমি পেয়ে গেছো। চিন্তা করেছেন? হাদিসে এইভাবে রয়েছে। এবং শয়তান তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না সারা। এই কারণে এই দোয়াগুলো সম্মানিত উপস্থিতি পড়বেন, জানার চেষ্টা করবেন। নিজেকে আহলে হাদিস বললেই শুধু আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস তারাই যারা কোরআন এবং সুন্নাহর উপরে আমল করে। আপনি নিজেকে আহলে হাদিস দাবি করেন, আর আপনার স্ত্রী অর্ধ উলঙ্গ হয়ে বাজারে যায়, মার্কেটে যায়, আর আপনি নিজেকে আহলে হাদিস বলেন। আহলে হাদিস ঈদের নামাজে দাড়ি চেঁচে এই ঈদের মাঠে আসেন, আর নিজেকে আহলে হাদিস দাবি করেন। দাড়ি চেঁচে অনেকে আছে ঈদের মাঠে আজকে এসেছে, তাহলে কিসের আহলে হাদিস আপনি বলেন? অথচ রাসূলুল্লাহ বারবার বলেছেন খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। কাসফুশ শাওয়ারি ওয়া আফুল্লুহা, দাড়িকে বড় বড় করো আর মোছকে ছোট ছোট করো। অথচ কিছু কিছু মুসলমান দেখবেন দাড়ি রেখেছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, মোছ রেখেছে রবীন্দ্রনাথ ঠাকুর না, কেন বিশাল বিশাল মোছ, মুড়ি দিয়ে কিভাবে খাইতো আল্লাহ জানে, মুখেই তো দেখা যাইতো না। তো কিছু কিছু আছে একেবারে মোছ রেখে দিছে বিশাল বিশাল, আর দাড়ি একেবারে নেই। বুঝতে পারছেন? নিজেকে অনেক গর্ব করে। তো এই কারণে আল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা দাড়িকে বড় বড় করো। আর আজকে আমাদের মুসলিমদের দাড়ি কেটে কেটে আসে, ক্লিন শেভ করে। আমাদের এক স্যার ছিল, গর্ব করে বলতো যে আমি প্রত্যেকদিন দাড়ি চাতে আসি। চিন্তা করেন, মুসলিম নামধারী ও বলে যে আমি প্রতিদিন বাসা থেকে বের হওয়ার আগে ক্লিন শেভ করে তারপরে তোমাদের কাছে। চিন্তা করেন, রাতে মুসলিম। অথচ এমন কোন নবীর সাহাবা পাবেন না যার দাড়ি ছিল না, যাদের সহচর ছিল আল্লাহ সাল্লামের সাহাবারা থেকে শুরু করে যত নবী এসেছেন সকলের দাড়ি ছিল। এটা যে নবীদের ফিতরা। চিন্তা করেছেন? আর আজকে মুসলিমদের, প্রায় মুসলিমদের দেখবেন যে একেবারে দাড়ি নেই, ওই মহিলাদের মতো সাদৃশ্য করেছে। এদের পরে লানত দিয়েছে। রাসূলুল্লাহ বলেন লান আল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লান আল্লাহুল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বিরিজাল। আল্লাহ ওই পুরুষের প্রতি লানত করেছে যে পুরুষ হওয়ার পরে নারীদের সাদৃশ্যতা অবলম্বন করে। যারা পুরুষ হয়ে দাড়ি কাটেন, ওলামা একরাম বলেন এরা মহিলাদের সাদৃশ্য অবলম্বন করে। যতদিন আপনি দাড়ি কাটবেন অতদিন মালাইকা আল্লাহ এবং রাসূলের আপনার লানত দিতে থাকবে। আল্লাহর লানত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর লানত দিয়েছেন, সবাই আপনার উপর লানত দিয়েছেন। চিন্তা করুন, তাহলে আপনি দাড়ি কাটতেছেন মানে আল্লাহ এবং রাসূলের লানত নিচ্ছেন, আপনি অভিশাপ আপনি নিচ্ছেন। আপনি একটু চিন্তা করেছেন? দাড়ি কাটা এটা যে কাবিরা গুনাহ, দাড়ি রাখা ফরজ ওয়াজিব। যতদিন আপনি দাড়ি কাটবেন আপনার আমলনামায় গুনাহ লিখতে থাকবে। একটা লোক চুরি করলো, চুরি করা শেষ হয়ে গেছে, শেষ, অতটুকুই তার গুনাহ।
একটা লোক জেনা করেছে, জেনা শেষ, তার পাপ ওইখান থেকে লেখা শেষ, ওইখান থেকে বন্ধ হয়ে গেছে, হয় কিনা? ডাকাতি করেছেন, ওইখান থেকে নষ্ট। ছিনতাই করেছেন, ওইখান থেকে অফ। আর এই যে আপনি দাড়ি কেটেছেন, এটা হচ্ছে পাপের জারিয়া। যতদিন আপনার দাড়ি কাটা থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় পাপ লিখতে থাকবে মালাইকা। অভিশাপ, চিন্তা করেছেন কতটা এটা, কত ভয়াবহ পাপ আপনি করতেছেন, কিন্তু আপনি নিজেই জানেন না। অনেকে পুরুষ দেখেন হাতে ছুরি পড়তেছে, কানে দেখেন দুল পড়তেছে, এদের উপর লানত দিয়েছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বিরিজাল, ওই মহিলার মধ্যে আল্লাহ সুবহানাল্লাহ লানত দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত যে নারী হওয়ার পরে পুরুষের সাদৃশ্য মনে করে। অনেকে আছে মহিলা দেখেন পুরুষের মতো প্যান্ট পরতেছে, পুরুষের মতো শার্ট পরতেছে না, এদের উপর লানত দিয়েছে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আজকে এখন দেখেন পুরুষদের অনেকেই ওই পাঞ্জাবি পিনতেছে, উন্নার মতো একটা মহিলাদের বের হয়েছে, দেখছেন না আপনারা? নতুন নতুন স্টাইল এগুলা, এই যে উন্না গুলো দিচ্ছে, এটা তো মহিলাদের সাদৃশ্য হলো। আপনি কেন পুরুষের উন্না নিবেন? হ্যাঁ, আপনি কেন উন্না নিবেন? আপনি পুরুষ মানুষ, আপনি উন্না নিয়ে আসতেছেন। আপনি কবে মহিলার মতো সাদৃশ্য বলা বলছেন? মহিলাদের মতো আপনাকে ভালো লাগে? সব উল্টা। ওই মহিলাদের টাকনার নিচে প্যান্ট পরতে হবে, এখন পুরুষরা টাকনার নিচে প্যান্ট পরে একেবারে ঝুলিয়ে ধরে বেড়াচ্ছে, পিছন যা আছে সব দেখা যায়। আর পেশাব করে তো কুকুরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে, বুঝতে পারছেন? এমন একটা অবস্থা, ওই দাঁড়িয়ে পেশাব করে। এমন জিন্সের প্যান্ট আপনার ছেলে পরিয়েছে, যেই জিন্সের প্যান্টে ওই বসতেই পারে না। কিসের মুসলমান নিজেকে দাবি করে? আপনার এই রকম একটা অবস্থা হয়ে গেছে মুসলিমদের, বসতেই পারে না। মহিলাদের যেমন দেখেন মেয়েদের এমন চিপা চাপা কাপড় পরে বেড়ায়, এদের প্রতি লানত দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে মুসলিম দাবি করলে আর আহলে হাদিস দাবি করলে আহলে হাদিস হওয়া যায় না। কোরআন সুন্নাহর উপরে যারা অটল থাকে তারাই হচ্ছে আহলুল হাদিস। তো সম্মানিত বলছি, এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে জবাই যখন আপনি করবেন, এই যে আজকে কুরবানি, তখন বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। যেই মসজিদে আপনি বিসমিল্লাহ বলে যদি না জবাই করেন, ওটা খাওয়া জায়েজ আছে? জায়েজ হবে না। এখানে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবেন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, হে আল্লাহ আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে তুমি কবুল করো, এই দোয়া বলে আপনার কুরবানি দিবেন। এখানে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। এখানে দেখেন কয়েকটা মাসালা বলি, যে দেখেন যারা বিসমিল্লাহ বলে জবাই করবেন ঠিক আছে, কিন্তু বেনামাজি যদি হয়, যে ব্যক্তি সালাত আদায় করে না, তার জবাই করা জিনিস খাওয়া যাবে না। কারণ যার দিনেই নেই, যারা সালাত আদায় করে না, বেনামাজি ও আলেমদের সর্বমতে কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আল-আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা, আমার মাঝে আর অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করলো সে ব্যক্তি মুসলিম, আর যে সালাত আদায় করলো না সে ব্যক্তি কাফের। এখানে সালাত আদায় করে না, ওর সঙ্গে কুরবানিও দেওয়া যাবে না। মনে রাখবেন, আপনি সুদখোরের সঙ্গে কুরবানি দিচ্ছেন, তারপরে ঘুষখোরের সঙ্গে কুরবানি দিচ্ছেন, ঠিক আছে দিচ্ছেন, আপনার কুরবানি অনেকে হয়ে যাবে, এটা অপছন্দনীয়। আমি বলিনি আপনি দেন, তারপরও সমাজে যদি এরকম না পাওয়া যায়, কারণ 7 ভাগে কুরবানি দেওয়াটা জায়েজ, আর একাকী দেওয়াটা সর্বোত্তম। বুঝতে পারছেন? হানাফ 4টা মাযহাবে হয়, আর আমাদের আহলে হাদিসের সব যে ওলামায়ে কেরাম আছে সকলে বলছেন যে 7 ভাগে দেওয়া জায়েজ, এটা জায়েজ। কিন্তু সর্বোত্তম আছে আপনি একটা খাসি জবাই করেন বা বকরি জবাই করেন, এটা সবচেয়ে উত্তম। একাই দিচ্ছেন, কোনো সন্দেহ নাই, কোনো এতে ভেজাল আছে না। আর অনেকে 7 ভাগে দিবেন, এক একজনকার এক এক নিয়ত থাকে। কেউ চিন্তা করতেছে যে আমি খাসিতে দিব না, 10,000 12,000 টাকা লাগবে, একটা গরু দেই, তাহলে মাংস একটু বেশি পাওয়া যাবে। এই যে নিয়তটা খারাপ, এতে কুরবানি কবুল হবে না। বুঝতে পারছেন? আপনার নিয়তটা যদি থাকে যে মাংস খাবো, তাহলে আপনার কুরবানি কবুল হবে। অথচ আল্লাহ বলছেন লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন লাহু তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে এই রক্ত মাংস এলা কোনো কিছুই পাবে না, ওয়ালাকিন লাহু তাকওয়া মিনকুম, তাকওয়াটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেয়। তাহলে এই রকম অনেক জনের ওয়াক থাকে, কেউ বলছে আমার ভাগটা একটু ছোট হলো, এই রকম বিভিন্ন নিয়ত থাকে। এই কারণে আমরা বলি যে একাকী দেন, এটা সবচেয়ে উত্তম। একটা ছাগল নিয়ে আসে আপনি দেন না, সমস্যা কি? আপনাকে গরু দিতে হবে এর কোনো মানে আছে? আর একান্তই যদি দেন, দিনদার রেখে দেওয়ার চেষ্টা করেন। ওই সুদখোর ঘুষখোর এদের সঙ্গে আপনি কেন যাবেন? আর বেনামাজের সঙ্গে কুরবানি হবে না, এটা ভালোভাবে মনে রাখেন। যার দিন নাই তার কুরবানি নেই। আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য কি করো? সালাত আদায় করো। আগে সালাত, এরপরে ওয়ানহার, এরপরে কুরবানি, নাকি না? আগে কুরবানি, আগে সালাত, এরপরে কুরবানি। যারা সালাত নাই ওর দিন নাই। এই কারণে বেনামাজির সঙ্গে কুরবানি হবে না, এটা শুনে রাখেন। আর বেনামাজি ওর কুরবানি নেই। যদি কেউ কুরবানি দিতেই চায়, ও তওবা করুক, আগে সালাত আদায় করুক, এরপরেও তার কুরবানি হবে, তার আগে না। খাঁটি নিয়তে তওবা করে যে আল্লাহ অতীতে যা ভুল করেছি, সালাত আদায় করিনি, সালাত বাদ দিয়েছি, আমাকে ক্ষমা করো, এরপরে সে কুরবানি দিবে, তাহলে কুরবানি হবে। কারণ যে বেদিন, ওর সালাত নেই।
এই কারণে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করে না 5 ওয়াক্ত, ভালোভাবে শুনে রাখেন, তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না। এই গ্রামের যারা বেনামাজি, এদেরকে মুসলিমদের কবরে যদি আপনি দাফন করেন, আপনি নিজে গুনাহগার হবেন। যে ইমাম তার জানাজা পড়াবে, সেই ব্যক্তি ইমানদার থাকতে পারবে না, মুসলিম থাকতে পারবে না। কেন? যখন আমরা জানাজা পড়াই, তখন তার জন্য দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তাকে নিরাপত্তা দান করো, তার দুনিয়াতে যে বাড়ি রয়েছে এর চেয়ে উত্তম বাড়ি দান করো, স্ত্রী যে আছে তার চেয়ে উত্তম স্ত্রী দান করো। এইভাবে দোয়াগুলো করি না? করি কিনা? তাহলে একটা কাফেরের জন্য কি দোয়া করা যায় সেইভাবে? ও সারা জীবন সালাত আদায় করলো না, আর আপনি হয়তো ইমাম সাহেব, খতিব সাহেব কয়টা টাকা পাবেন এই কারণে জানাজা গিয়ে পড়ে দিলেন। নাস্তিক ছিল, ওর আজান শুনলে নাকি ভালো লাগে, বলছে আজানের শব্দ বাংলাদেশে অনেক নাস্তিক রয়েছে, আমাকে কুকুরের শব্দের মতো লাগে, আমাকে বেশ্যার মতো শব্দ লাগে, নাউযুবিল্লাহ মিন যালিক, এইরকম অনেকেই বলেছে। ওর জানাজা গিয়ে পড়েছে, ওই ইমামের কি ইমাম থাকবে? ওই দিনে ওর মুসলিম থেকে নাম কাটা গিয়েছে। এই কারণে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলেছেন, বড় পীর যারা তাকে বলে, তারাই বলতেছে যে ব্যক্তি সালাত আদায় করে না, তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না। ওই কুকুর শিয়াল মারা যাইলে যেভাবে টানে ছিঁড়ে ফেলে দেয়, ওইভাবে দিতে হবে, ওইভাবেই দিতে হবে, ওর দিন নাই। বুঝতে পারছেন? শুধু আপনি ভালোবাসবেন ইসলামকে, তাহলে কিন্তু হবে না। এই কারণে সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। এবার কয়টা বলে শেষ করে দেয় আর কয়েকটা, সেটা হচ্ছে যে দেখেন গুরুত্বপূর্ণ কয়টা রয়েছে। যখন আপনি আপনার শরীরে যত কোথাও ব্যথা হয়, তখন ওই জায়গায় আপনি বিসমিল্লাহ বলবেন, 3 বার বিসমিল্লাহ 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 বলবেন। এরপরে বলবেন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতি মিন শাররি মা আজিদু ওয়া হুয়াজিরু, এই 7 বার এটা বলবেন। তাহলে ওই জায়গার আর আপনার ব্যথা থাকবে না। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাথায় ব্যথা হচ্ছে, 3 বার বিসমিল্লাহ বলেন, বলার পরে এই দোয়াগুলো পড়েন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হচ্ছে সকাল সন্ধ্যা একটা দোয়া রয়েছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটা যদি আপনি 3 বার বলেন, সকালে যদি আপনি 3 বার বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, তাহলে সারা দিন আপনি নিরাপদ থেকে যাবেন, আপনার কোনো কিছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আবার সন্ধ্যায় আপনি বলবেন, সারা দিন আপনার নিরাপদ, কোন সাপটা বিচ্ছু যা আছে কোনো কিছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এত পাওয়ার। এই কারণে এই দোয়াগুলো আপনারা পড়বেন, এবং লেখার শুরুতে যখন আপনি লিখবেন, তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। এইগুলো অনেক গুরুত্বপূর্ণ, যেগুলো বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এইসব কথার পরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যারা আমরা কুরবানি দেব এখান থেকে গিয়ে, আমাদের কুরবানি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আর একটা কথা বলি, দেখেন যে হালাল টাকা দিয়ে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। এই কারণে হারামকে, সুদকে, ঘুষকে এগুলা দিবেন, এগুলা তো হবে না, এগুলাতে কুরবানি এইভাবে হবে না। এই কারণে চেষ্টা করেন সবসময় হালাল খাইতে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে। আপনাকে হারাম খেয়ে বিশাল বড় 60 লাখ টাকা, 70 লক্ষ টাকা, 80 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনতে হবে, 5 লাখ টাকা দিয়ে, আপনাকে কে বলেছে? কে বলেছে আপনাকে এত টাকা দিয়ে আপনাকে কুরবানি দিতে হবে? কে বলেছেন? মানুষকে দেখাইতে হবে যে দেখেন আমি 5 লক্ষ টাকা দিয়ে একটা বিশাল ষাঁড় নিয়ে এসেছি। এখন আজকে দেখেন না, বিশাল ষাঁড় নিয়ে এসেছে, ওগুলো দেখাচ্ছে লৌকিকতা। ওই ষাঁড়ের গলায় একটা মালা ঝুলিয়ে দিয়েছে, ওই রাস্তা পুরো হাঁটতে হাঁটতে দিয়ে যাচ্ছে যে সলিমউদ্দিন বিশাল বড় 5 লক্ষ টাকা ষাঁড় নিয়েছে। তো এইগুলো লৌকিকতা বাদ দেন, রিয়া মানুষকে দেখানো গুলো বাদ দেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আমার সালাত কার জন্য? আল্লাহর জন্য। আমার কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। আমার জীবন কার জন্য? আল্লাহর জন্য। আমার মৃত্যু কার জন্য? আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে সম্মানিত উপস্থিতি, এইভাবে কুরবানি দেন, আল্লাহ যেন আমাদের সকলের কুরবানিকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই যে যুলহিজ্জা মাসের 10 দিন আমল করলাম, আল্লাহ যেন এই আমলগুলো কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে দেখেন, যুলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 10 তারিখ বা 13 তারিখ পর্যন্ত তাকবীর দিতে হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বিশেষ করে 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আইয়ামে তাশরিকের আসর পর্যন্ত অন্তত ফরজ সালাত শেষ হওয়ার পরে একবার করে তাকবীর দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এইভাবে সকলে তাকবীর দিবেন। সাহাবায়ে কেরামরা বাজারে গিয়েতেন, ওইখানে গিয়ে তাকবীর দিতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এইভাবে বারবার তাকবীর দিবেন। মা বোনদেরকে বলবো, আপনারাও তাকবীর দিবেন। আপনারা জোরে জোরে দেওয়ার দরকার নেই, পুরুষ যারা ওরা জোরে জোরে দিবে, আর মহিলারা তারা ধীরে ধীরে বলবে, যেন অন্যজন না শুনতে পারে। কারণ মহিলাদের স্বরটাও একটা পর্দা,
তো যেসব কথা বললাম, আল্লাহ যেন আমাদেরকে এইসব কথার উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে শিরক এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। ঈদুকুম মুবারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার দোয়া করি আল্লাহ যেন আমাদের কুরবানিগুলো কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।